হ্যালো এভরিওয়ান, কালকে ছিল আমাদের বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ির জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। একে তো ছিল সানডে, আর এদিকে আমি একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে গিয়েছিলাম, কারণ ভালো লাগছিল না। মনে হলো দূর হবেক্ষণ, আজকে রবিবার, একটু রেস্ট না নিলে যেন শরীরটা আর বয় না। তো ওদিকে বর তাড়াতাড়ি দিচ্ছে, চলো গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি করো, তোমাদের কখন থেকে বলেছি মেয়েদের সাজতে এত দেরি হয়। অনেক কথাই বলছে। দেখো ছেলেদের কি আর আসে যায়, ওরা গেল প্যান্ট শার্ট পরলো, হয়ে গেল, ওদের কি কিছু আর আছে? সামান্য একটু চুল আঁচড়ায়। আর মেয়েদের বলো মেকআপ করা, কি সেটের হার পরবো সেটা চুজ করা, কোন শাড়িটা কীরকম হেয়ার স্টাইল করবো, সব কিছু চিন্তাভাবনা থাকে। আর এই সব করতে গিয়ে তো আমার গুলিয়ে হয়ে গেছে একদম, পুরো সব কিছু দেরিও হয়ে গেছে। আইলাইনার দিতে, এটা ওটা করতে, যাই হোক, আবার একটু চা করলাম, চা খেলাম, মায়ের শাড়িটা ঠিক করে দিতে হলো। তো এই সব করতে গিয়ে লেটও হয়ে গেছে। আর খুব বেশি লেট না হলেও গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। দেখো তো আমার সাজটা কীরকম হয়েছে, আর সেটাই আমি তোমাদের দেখাবো বলে চুলটা ভেবেছিলাম আজকে খোপা করব, কিন্তু খোঁপা করার মতো সময় ছিল না। আবার ক্লিপ খুঁজতে হবে, এই সমস্ত কিছু করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তাই ঝটপট করে চলে এলাম বিয়েবাড়ির কাছাকাছি, এসে গেছি বিয়েবাড়িতে। দেখো সামনের ডেকোরেশনটা এরকম ডেকোরেশন ছিল, আর কিছু দোকানদানি ছিল, সেই জন্য এখানে দেখো নিচেটাই। আর চলে এসেছি, ফটোশ্যুট হয়ে গেছে। এখানে বর বউ আর আমরা দুজনে, বাকি সবাই আছি। দেখো সবাই মিলে ফটোশ্যুট করেছি। আর সবাই বলছে চল, অনেকটা রাত্রি হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার এতটা ফিরতে হবে। ড্রাইভারও তারা দিচ্ছিল, তাই আমরা খাওয়ার দিকে চলে এলাম। এবং আমার ননদ ছিলেন, আরও জামাইবাবু ছিলেন, ওরা সবাই ডাকাডাকি করছে তুই এই সিটে বস। আর তাই আমার বরেরা অন্য সিটে বসেছে, এই দেখো দেখাচ্ছে এই সিটটা তুই বস। তো বসে পড়লাম।